তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি হবে ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে, অর্থাৎ ভারত পরিচিতি থেকে পিওয়াইকিউজ সম্পর্কে আলোচনা করব। এসএসসি ও রেলে যা যা পিওয়াইকিউজ এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা যা এসেছে সব আলোচনা করব। এর আগে 4টি ক্লাস হয়ে গেছে, তো তোমরা সবাই অবশ্যই ওই ক্লাসগুলি দেখবে, তারপরে এই ক্লাসটি দেখবে। আর এইটি হবে ক্লাস নাম্বার 5। তো চলো শুরু করা যাক। আর তোমরা যারা থিওরি কমপ্লিট নেই তারা শুধু যদি এই আমার যতগুলি ক্লাস আসবে, অর্থাৎ 7টির মতন ক্লাস আসবে এটি নিয়ে, 5টি তো হয়ে গেলো এটি নিয়ে, আর এরপর 2টি ক্লাস আসবে আরও ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে। তো ওইগুলি সব তোমরা যদি মুখস্থ করে নিতে পারো বা 2-3 বার পড়ে নিতে পারো তাহলে মুখস্থ হয়ে যাবে। তো ওইগুলি করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ান ম্যাপ থেকে। এর থেকে আর বেশি বাইরে আসবে না আশা করি, এগুলি থেকেই চলে আসবে সব। অনেক কোশ্চেন আসছি, 25টি করে, অর্থাৎ 25টি করে কোশ্চেন করাচ্ছি, তো 25টি করে 7বার ক্লাস হলো। তো দেখে নাও তোমরা হিসাব করে যে কত হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ কাকে বলা হয়? কোসি নদীকে। কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। আর যদি বলে পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়, তখন কি হবে? পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে। ঠিক আছে। তো 2 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের বৃহত্তম মালদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম মালদ্বীপ হলো দক্ষিণাত্য মালদ্বীপ। দক্ষিণাত্য মালদ্বীপ হবে সঠিক উত্তর, ডুয়েটটি গ বা সি। ভারতের বৃহত্তম নদীবন্দর কোনটি? ভারতের বৃহত্তম নদীবন্দর কোনটি? এনটিপিসিতে এসেছে। তো বৃহত্তম নদীবন্দর কোনটি? কলকাতা বন্দর। কলকাতা বন্দর হলো ভারতের বৃহত্তম বন্দর, অর্থাৎ এইখানে বেশি বাহির থেকে জিনিস টিনিস আসে, পরিবহন, জাহাজ থেকে বা অন্য কোনো পরিবহন থেকে কলকাতাতেই বেশি আসে। 4 নম্বর কোশ্চেনটি কি, ভারতের সবচেয়ে উঁচু হ্রদ কোনটি? উঁচু হ্রদ কোনটি? পালং হ্রদ বা পাঙ্গল হ্রদ, একটা এ। 5 নম্বর কোশ্চেন কি হয়েছে, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল কত সালে এবং কোথায়? বৈদ্যুতিক ট্রেন কত সালে চালু হয়েছিল? 1925 সালে হয়েছিল। 1925, এটিও নয়, এটিও নয়, এটিও নয়, এটি হবে 1925, মুম্বাইয়ে হয়েছিল 3 ফেব্রুয়ারি। 6 নম্বর, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি? উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি? ঘুম হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন, উচ্চতা সব থেকে বেশি। 7 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের আয়তনে সব থেকে বড় রাজ্য কোনটি? আয়তন সব থেকে বেশি জায়গা ধরে রয়েছে, এটি হলো রাজস্থান। রাজস্থান হলো সব থেকে বড় আয়তনে রাজ্য। 8 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? 8 নম্বর কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে, ভারতের কোন নদীটি পূর্বমুখী কোন নদীটি নয়? গোদাবরী পূর্ব দিকেই প্রবাহিত হয়, কৃষ্ণা নদীও পূর্ব দিকে হয়, আর মহানদী পূর্ব দিকে হয়। তাহলে এটি কি হবে? নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত। অপশান বি হবে সঠিক উত্তর। 9 নম্বর কোয়েশ্চেন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? জনবহুল রাজ্য বলেছে, সর্বাধিক জনবহুল রাজ্য, সবদিকে জনসংখ্যা সবদিকে বেশি কোথায় রয়েছে? এটি হবে উত্তরপ্রদেশ বা ইউপি উত্তরপ্রদেশ। আর সবদিকে কম কোথায় রয়েছে? সিকিমে সবদিকে কম জনসংখ্যা রয়েছে। সিকিমে সবথেকে কম জনসংখ্যা রয়েছে। সিকিম সবথেকে কম, সিকিমে সবথেকে জনসংখ্যা কম, অর্থাৎ কতগুলি রয়েছে? 6,10,000। 10 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে, ভারতের কোন শহরটি গার্ডেন সিটি নামে পরিচিত? গার্ডেন সিটি নামে পরিচিত কোন শহরটি? গার্ডেন সিটি
সিটি নামে পরিচিত কোন শহরটি? সেটি হলো গার্ডেন সিটি হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো গার্ডেন সিটি নামে পরিচিত। তারপরের কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্য সেভেন সিস্টার এর অন্তর্ভুক্ত নয়? সেভেন সিস্টার নয় বলেছে। অসম, মানে সেভেন সিস্টার মানে কি, যে পূর্ব দিকে যে স্টেটগুলি রয়েছে, পূর্ব দিকে যে স্টেটগুলি রয়েছে অর্থাৎ রাজ্যগুলি রয়েছে, ওইগুলিকে সেভেন সিস্টার বলে, অর্থাৎ 7টি স্টেটকে সেভেন সিস্টার বলা হয়। তো ওইগুলির মধ্যে কোনগুলি পড়ে? অসমও পড়ে, মণিপুরও পড়ে, ত্রিপুরা পড়ে, সিকিমটা পড়ে না, সিকিমটা উপরে রয়ে যায়, এখানে রয়ে যায়, সিকিমটা পড়ে না। তো সিকিম হলো সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয়। ভারতের তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্য ল্যান্ড অফ রাইজিং সান, মানে সব থেকে প্রথমে সূর্য দেখা যায় কোন দেশে বা কোন রাজ্যে? কোন রাজ্যে বলেছে, কোন রাজ্য হবে এটি? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে সব থেকে প্রথম সূর্য দেখা হয়। আর সব থেকে লাস্টে কোথায় কি হয়, মানে সূর্যটা দেখা যায় না কোথায়, এটি তোমরা কমেন্ট সেকশনে জানাও কী হবে। 13 নম্বর কোয়েশ্চেনটি কী হবে, ভারতের কোন রাজ্য গোল্ডেন টেম্পল এর জন্য বিখ্যাত? এটি হবে পাঞ্জাব। পাঞ্জাব 2017তে এসেছে এসএসসিতে। 14 নম্বর কোয়েশ্চেনটি কী রয়েছে, ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? পিঙ্ক সিটি মানে কোন শহরটি? এটি হবে রাজস্থান। রাজস্থান পিঙ্ক সিটি নামে পরিচিত। 15 নম্বর, ভারতের কোন রাজ্যটি গার্ডেন সিটি নামে পরিচিত? গার্ডেন সিটি নামে পরিচিত কোন শহরটি? বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো সঠিক উত্তর। 16 নম্বর কি, ভারতের কোন রাজ্যটি ব্লু মাউন্টেন্স বলা হয়? ব্লু মাউন্টেন্স বলা হয় কাকে? ব্লু মাউন্টেন্স কাকে বলা হয়ে থাকে? মিজোরামকে বলা হয়ে থাকে। মিজোরাম হবে সঠিক উত্তর। মিজোরাম হবে সঠিক উত্তর। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? ম্যানগ্রোভ বন বলেছে, ম্যানগ্রোভ, বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন হবে। 18 নম্বর কি, ভারতের বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম নদী বলেছে, বৃহত্তম নদী কোনটি বা দীর্ঘতম? বৃহত্তম বা দীর্ঘতম, বেশি লম্বা রয়েছে কোন নদীটি? গঙ্গা নদীটি হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্য কফি উৎপাদনের জন্য বিখ্যাত? কফি উৎপাদনের জন্য বিখ্যাত কর্ণাটক। আর চা উৎপাদনের জন্য বিখ্যাত কোন দেশটি? চা বা কোন রাজ্যটি? চা হবে আসাম। চা হবে আসাম, সবার প্রথমে রয়েছে আসাম, তারপরে রয়েছে 1 নম্বরে রয়েছে আসাম, 2 নম্বরে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল রয়েছে 2 নম্বরে। আর ভারতের কোন রাজ্যকে ভারতের ভারতের কোন রাজ্যকে ভারতের ধান ভাঙ্গার বলা হয়? ধান ভাঙ্গার বলা হয় কাকে? ভারতের ধান ভাঙ্গার বলা হয় কাকে? ছত্তিশগড়কে বলা হয়ে থাকে। এটি হবে অপশান ডি। 21 নম্বর কোয়েশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জতে এটি রয়েছে। 22 নম্বর, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা ভাগ করে? কোনটি হবে এটি? 22 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা ভাগ করে? কি হবে এটি? এদিকে বাংলাদেশ রয়েছে, এদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে না, সীমানা ভাগ করেছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, তো কি হবে? পশ্চিমবঙ্গ। 23 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে, ভারতের কোন রাজ্যটি ভিতকিত তিব্বতের সাথে সীমানা ভাগ করে না? ভিতকিত, এটি হবে মণিপুর। ভিতকিত তিব্বতের সাথে বলেছে, তিব্বতে হবে মণিপুর, করে না বলেছি, ঠিক আছে। তো
24 নম্বর কোয়েশ্চেনটি কী হয়েছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জৈব সংরক্ষণ এলাকা রয়েছে? সেইটি হবে জৈব সংরক্ষণ এলাকা রয়েছে মধ্যপ্রদেশ, এমপিতে, মধ্যপ্রদেশে। 25 নম্বর কোয়েশ্চেনটি কী রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক নদী উৎপত্তি রয়েছে? সর্বাধিক নদীর উৎপত্তি হয়েছে কোন দেশে? এটি হবে ইউকে, উত্তরাখণ্ডে সব থেকে বেশি নদীর উৎপত্তি হয়েছে। তোমরা সবাই নিশ্চয় জানো এটি, তবে উত্তরাখণ্ড। তো আজকের এখানে শেষ করছি ক্লাসটি। তো তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আর এখানে প্রতিদিন মক টেস্ট দেওয়া হয়, ফ্রি নোটস, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পিডিএফ দেওয়া হয়ে থাকে। তো তোমরা চাইলে জয়েন হতে পারো এবং ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে। তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরকম ক্লাস আরও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ক্লাসটি, তাহলে পরে আরও ক্লাস করতে উৎসাহ হয় আমার। তো থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি ক্লাসটি। বাই।